আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2025। মোট পদের সংখ্যা আছে 84 জন। আবেদনের সময় বাকি মাত্র 32 দিন। তো এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 2025, নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে 13 আগস্ট 2025। চাকরির ধরন সরকারি চাকরি। আবেদনের শেষ তারিখ হচ্ছে 13 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তো চলুন পদের নামগুলো জেনে আসি। পদের নাম হচ্ছে ব্যবস্থাপক। পদের সংখ্যা আছে 4 জন। পদের নাম প্রকৌশলী 1 জন। পদের নাম তৃতীয় প্রকৌশলী স্থায়ী 1 জন। পদের নাম ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট স্থায়ী 1 জন। পদের নাম হচ্ছে ফিশ কালচারিস্ট স্থায়ী 1 জন। পদের নাম হচ্ছে প্রশাসনিক অফিসার স্থায়ী 1 জন। পদের নাম সহকারী মার্কেটিং অফিসার 2 জন। পদের নাম হচ্ছে নিরাপত্তা অফিসার স্থায়ী 1 জন। হিসাবরক্ষক 2 জন। অডিটর 3 জন। ফোরম্যান স্থায়ী 1 জন। চতুর্থ প্রকৌশলী স্থায়ী 4 জন। পদের নাম হচ্ছে উচ্চমান অফিস সহকারী স্থায়ী 3 জন। স্টোর কিপার 3 জন। মার্কেটিং সহকারী 5 জন। সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 3 জন। সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর 2 জন। পদের নাম নিরাপত্তা পরিদর্শক 2 জন। পদের নাম সহকারী হিসাব রক্ষক 3 জন। পদের নাম ক্যাশিয়ার 5 জন। পদের নাম প্লাম্বার 1 জন। পদের নাম সিনিয়র অপারেটর 5 জন। পদের নাম মেকানিক 1 জন। পদের নাম অপারেটর স্থায়ী 1 জন। পদের নাম হচ্ছে নার্সারি সহকারী 3 জন। পদের নাম ড্রাইভার 7 জন। পদের নাম অফিস সহায়ক 20 জন। আবেদনের শেষ সময় হচ্ছে 13 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি, যেক্ষেত্রে সবকিছু উল্লেখ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সহকারে। দেখেন, ব্যবস্থাপক যেটা বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। গ্রেড 9 গ্রেডের বেতন পাবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে অর্থনীতি অথবা বাণিজ্য অথবা পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যতগুলো নবম গ্রেডের আছে ততগুলোতে কিন্তু আপনার অবশ্যই কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক এখানে বলেছে। এবং 11 গ্রেডের ক্ষেত্রে বলা হয়েছে স্নাতক ডিগ্রি থাকলেই আপনি আবেদন করতে পারবেন যে কোনো বিষয়। এবং যেটা বলা আছে, যেমন হিসাব রক্ষকের ক্ষেত্রে অবশ্যই আপনার বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকা লাগবে। অডিটর স্থায়ী বাণিজ্যে স্নাতক থাকা লাগবে। তো আপনারা যেই পদে আবেদন করবেন অবশ্যই আবেদনের পূর্বে একবার আবেদনটি সম্পূর্ণভাবে দেখে নেবেন এবং নিম্নবর্ণিত শর্তাবলী দেখে নেবেন, যাতে কোনো ভুল ত্রুটি না হয়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।